সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। বাহ, কি সুন্দর নির্বাচনী গান। এবার ট্রেন্ডিংয়েও খুব ভালো ছিল। মাঠে, গায়ে, গ্রামে, গত্তরে সমস্ত জায়গাতে এই গানটা চলছে। পাশার গান তো, তাই না? পাশার গান উল্টে গেছে। বাংলাদেশের জামাতে ইসলামী সারাক্ষণ ইসলামের কথা বলে। তাদের মূল যে রাজনৈতিক একটি দল যখন নির্বাচনমুখী হয়, নির্বাচন সামনে আসে, তখন তাদের থিম সং প্রকাশ করে। ইসলামের নামধারী যারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মা বোনের কাছে, প্রত্যেকের কাছে তারা প্রচার করেছে তারা ইসলামকে কায়েম করবে, তারা ইসলামিক একটি রাজনৈতিক দল। আগামী দিনে জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। চলুন আজকে তাদের এই থিম সং এর মধ্যে দেখি কতটুকু ইসলাম আছে। গানের একটুখানি আবারও শুনি। সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, কার পাশা গেছে কার টেবিলে, কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। তো এখানে কি বলছে? পাশার কথা বলেছে, তাই না? পাশা, পাশা চেঞ্জ হয়ে যাচ্ছে। কার পাশা গেছে কার টেবিলে। পাশা, পাশা তো বুঝছেন মানে দাবা। আচ্ছা, এখন দেখ আমাদের ধর্মীয় হিসাবে, ধর্মীয় মতে এবং হাদিস মতে আপনার এই পাশার বিষয়টায় কি বলেছে ইসলাম ধর্ম? ইসলাম ধর্মে যে কয়টা খেলা স্পষ্ট নাম উল্লেখ করে নিষিদ্ধ করা হয়েছে, সে তার মধ্যে এই পাশা খেলাটা অন্যতম। তো চলুন আমরা এরকমের একটুখানি দুটো হাদিস আমরা দেখি। সহিহ মুসলিমের 2260 নম্বর হাদিস। হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি পাশা খেললো সে যেন শূকরের গোশত ও রক্তে তার হাত রাঙালো। শূকরের গোশতে তার হাত রাঙালো যে ব্যক্তি পাশা খেললো। তাহলে ইসলাম ধর্মের হাদিস যদি আপনি মানেন, পাশাটাকে আপনারা থিম সং বানিয়েছেন, পাশা খেলতেছিলেন আপনারা, আপনাদের হাত অলরেডি শূকরের রক্তে রঞ্জিত। দ্বিতীয় হাদিসটা আরো মারাত্মক। এটা আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4938। এখানে কি বলেছে? যে পাশা খেললো সে আল্লাহ ও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাফরমানি। যে পাশা খেললো সে নাফরমানি করলো কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের উপরে। লানত এই যারা গানটা লিখেছে এবং গানটা প্রচার করেছে। আজকে তারা পাশা খেলতেছে। আপনার মুসলিম ভাই এবং বন্ধুরা, বোনেরা, মায়েরা, আপনারা চিন্তা করুন, আমাদের ধর্মে পাশা খেলাটাকে এইভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর সেই পাশা খেলাটাকেই তারা তাদের থিম সঙ্গে নিয়ে আসছে। তাদের মূল যে প্রচারণা, যেটা মারাত্মকভাবে, এখানে মিউজিক গুলো বাদই দিলাম আমি, অন্যান্য যেগুলো আছে এগুলো ছোটখাটো মানে তো আছেই, বার্তায় তো আছেই, তাদের কাছে তারা জায়েজ টায়েজ করে ফেলছে, মিউজিক এগুলো বাদই দিই। কিন্তু গানের যে মূল কথায়, যে কি বলেছে গানের কথায়, সাধারণ মানুষের কাছে যাও, একটু কি তুমি টের পাও কার পাশা গেছে কার টেবিলে, খেলা যে চলছে কোন লেভেলে। আরে বাপরে বাপ, খেলা তো লেভেল করেই ফেলছেন, আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করে ফেলছেন। খেলা তো ওই লেভেলে হয়েছে, আপনাদের হাতে শুয়োরের রক্ত লেগেছে। এরাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। ইসলামকে তারা ব্যবহার করে শুধুমাত্র তাদের নামে, শুধুমাত্র তাদের ভোটের মাঠে, শুধুমাত্র রাজনীতি করার জন্য, শুধুমাত্র গালি দেওয়ার জন্য, মানুষকে, বাংলাদেশপন্থী মানুষদেরকে গালি দেওয়ার জন্য, শুধুমাত্র মফ সৃষ্টি করার জন্য, শুধুমাত্র গুপ্তভাবে মানুষের জীবনকে অস্থির করে দেওয়ার জন্য, রাজনৈতিক অস্থিতিশীলতা আনার জন্য। সাবধান হন এই পাশা খেলোয়াড়দের ব্যাপারে। সময় এসেছে এই পাশা খেলোয়াড়দের জবাব দিতে। আপনারা এই পাশা খেলার পক্ষে এই গান শুনে যেই মানুষটা ভোট দিবেন, আমার মনে হয় তার হাত রঞ্জিত হবে শুয়োরের রক্তে। নিজেকে শুয়োরের রক্ত থেকে মুক্ত রাখুন, রঞ্জিত হাত থেকে রক্ষা করুন, সঠিক ইসলামের পথে থাকুন। আমরা ইসলাম শিখব কোনো আলেমদের কাছ থেকে। বাংলাদেশের সকল আলেমরাও আজ তাদের বিপক্ষে। আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সব কিছু দেখার আছে। আলেমদের কাছ থেকে আমরা শিখবো ইসলাম,
আমরা কোনো ইসলাম সাধারণ আমার মতো কোনো সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তারের কাছ থেকে, একজন ভুয়া অধ্যাপক গোলাম পরোয়ারের কাছ থেকে, একজন ডাক্তার তাহেরের কাছ থেকে আমরা ইসলাম শিখব না। আমরা শিখব আমাদের মহামান্য বায়তুল মোকাররমের খতিব সাহেবের কাছ থেকে। আমরা ইসলাম শিখব আল্লামা বাবুনগরীদের কাছ থেকে, ইসলামিক চিন্তাবিদদের কাছ থেকে, যারা হকের পথে আছে তাদের সাথে। ইসলামের নাম শুনেই তাদেরকে ভোট দিতে যাবেন না, এটাই অনুরোধ। সামনে 12 তারিখে ভোট, আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিবেন। আমি আমার যতটুকু জ্ঞান আছে ততটুকু আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করলাম মাত্র। অপরদিকে মাটি এবং মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই আজ পর্যন্ত বাংলাদেশে যতটুকু ইসলামের পজিটিভ কিছু হয়েছে এই দলের হাত ধরেই হয়েছে, আল্লাহ তাআলার ইচ্ছায়। অবশ্যই আল্লাহ তাআলা জাতীয়তাবাদী দলের হাত ধরেই বাংলাদেশের ইসলামকে সুন্দরভাবেই রাখবেন। তাই তো বলবো 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।